সবকিছুর মধ্যেই রাজনীতিকে টানি। কোথাও যদি কিছু হয় প্রথমে উত্তর আসে যে রাজনৈতিক নেতৃত্ব কারে দাওয়াত দিচ্ছেন। সব জায়গায় গন্ডগোল। বাংলাদেশের বহুত জায়গায় আল্লাহ পাক নেওয়ার মতো তৌফিক দান করেছে, আল্লাহ পাক নিয়ে গিয়েছে এবং গিয়েছি, এবং আল্লাহর মুখে, আল্লাহর দেওয়া মুখে যেটা সত্য এটাই বলছি যে যাই হবে হবে। যারা সত্য বলে তাদের একদিন বিজয় আছে। যেমন একজন বক্তা আছে রফিকুল ইসলাম মাদানী, শর্ট করে চিনেন তো, অনেকে চিনেন ওনার। আমি কিন্তু এমনিতে ওই বক্তব্য আল্লাহওয়ালা মানুষ যারা তাদের দেখলে চিনা যায়। আমি কিন্তু ওই যারা ওয়াজ করে আজকে এখানে কালকে এখানে পরশুদিন এখানে 50,000 1 লাখ করে নিয়ে নিয়ে ওয়াজ করতেছে, ওনাদের ওয়াজ আমার তাসির আসে না। আল্লাহওয়ালা কিছু মানুষ আছে, কিছুদিন আগে একজন মুরব্বী দুনিয়া থেকে চলে গেছে, খুব ভালো ওয়াজ করতেন, ওনাদের ওয়াজ আমি শুনি। তো এরকম তথাকথিত বক্তার ওয়াজ আমার ভালো লাগতো না, কিন্তু এই রফিকুল ইসলাম মাদানীকে আমার ভালো লাগার কারণ হচ্ছে উনি একটা কথা বলছে, যেই কথাটা আমার কলিজায় লাগছে। সেই কথাটা হচ্ছে, আমি কোনো রাষ্ট্রপতি মানি না, আমি কোনো প্রধানমন্ত্রী মানি না যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আল্লাহকে না মানবে। বলছিল কথাটা, ঠাস করে জেলে ঢুকে গেছে নি, কিন্তু শেষটা দেখছেন জেল কাটছে, পরিবার থেকে আলাদা হয়ে গেছে। কোন দল করে আমি জানি না, কষ্ট পাইছে জীবনে বহুত, এই শুধু এই কথাটা বলার কারণে। আর এখন শেষটা কি, শেষটা কত সুন্দর দেখেন। যারা তাদেরকে জেলে ঢুকেছে তারা তো নাই, তারা তো পালাই গেছে। মাদানী সাহেব, রফিকুল ইসলাম মাদানী সাহেব হয়তোবা 1 বছর নাইলে সর্বোচ্চ জেলে কষ্ট করছে, জানি না 1 বছর কম হবে, 1 বছর নাইলে জেলে কষ্ট করছে। আর যারা ঢুকেছে তারা তো থাকতেই পারলো না, দেখছেন। তো এই জন্য সবকিছুর মধ্যে রাজনীতিকে ঢুকাবেন না। এই ওয়াজে যেখানে যায় সেখানেই গন্ডগোল। এর আগে একটা ওয়াজে গেছি মানিকছড়ি, সে জায়গায় গন্ডগোল বাজছে। ওই আগে আওয়ামী লীগকে দাওয়াত দিতে পারে, বিএনপির লোককে কেন দাওয়াত দেন, এই নিয়ে তুমুল গন্ডগোল। আর আল্লাহ, এ কি রাজনৈতিক, এটা তো রাজনৈতিক স্টেজ না, বক্তৃতা সারাদিন দিতে পারবেন। এটা কোনো আওয়ামী লীগ বিএনপি জামাতের জায়গা না, এটা হচ্ছে আল্লাহওয়ালাদের জায়গা। ওনারা বলবে, আপনারা হেদায়েত হবেন, ব্যাস। সবকিছুর মধ্যে যদি রাজনীতি ঢুকে দেন তাহলে কেমন হবে ভাই বলেন? কারণ যারা 17 বছর রাজত্ব করছে, এখন নতুন কি আসবে জানি না, তারাও হয়তো আরো 17 বছর রাজত্ব করবে, এরপর তারাও পালা যেতে হবে যদি আগের মতো আচরণ করে, ঠিক আছে কিনা? এই জন্য সবকিছুর মধ্যে রাজনীতিকে ঢুকাবেন না, যদি ঢুকান তাহলে ধ্বংস অনিবার্য। তো এই জন্য আমিও রফিকুল ইসলাম মাদানীর মতো, যে আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহকে ভয় করে না, ওই তাগুদের প্রভুত্ব পালন করে যে আমাকে তো মুখ সাহেব বাঁচাবে, আমাকে তো মুখ সাহেব বাঁচাবে, অমুক সাহেব তো যাবে আপনার সাথে ঘুরে নিয়ে চলে যাবে। তো এই জন্য আমরা সবসময় আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবো এবং মুখাপেক্ষি আল্লাহ যাতে আমাদের জন্য সর্বোৎকৃষ্ট পন্থা এবং ভরসা হয়ে যায়। কেউ যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। তো ইনশাআল্লাহ আমাদের আশপাশে যে সমস্ত প্রতিবেশীরা আছে সবার প্রতি, প্রতিবেশীর প্রতি একটু খেয়াল রাখবেন, কারণ অনেক মানুষ নীরবে কাঁদতেছে, ঘরের ভিতরে খাবার নেই, হয়তোবা অসুস্থতা জনিত কারণে অপারেশন করাতে পারতেছে না, অথবা একটা ভালো ইলিশ মাছ, এমন পরিবার আছে সারা বছর ইলিশ মাছের চেহারাও দেখে নেয়, রান্না তো দূরের কথা। আর আমরা এক একটা জায়গায় কাউকে দাওয়াত দিলে 10-12 আইটেম করি। তো এইগুলো করার আগে চিন্তা করতে হবে যে আমাদের প্রতিবেশীর হক কি আমরা আদায় করছি কিনা। তা আপনারা দোয়া করবেন। আমরা বাংলাদেশে একটা বেওয়ারিশ হাসপাতাল করছি চট্টগ্রামের আবার কেয়ার হাসপাতালের পিছনে, 120 শয্যা, যেখানে রাস্তার পচা গলা মানুষগুলা শরীরের বিভিন্ন অংশ পচে গলে পোকায় খেয়ে ফেলছে। এমনও কয়েকজন রোগী আছে মুখটা শুদ্ধা পোকায় খেয়ে ফেলছে, আমরা নল দিয়ে তারে খাবার দিচ্ছি। তো আল্লাহ কোরআনে অনেক আগে বলছিল যে একজন নবী তার সকল অংশ পোকায় খেয়ে ফেলছে, শুধু জবানটা ছাড়া। সেই নবীর নাম কি বলেন? আইয়ুব আলাইহিস সালাম। এই আপনারা তো মনে করেন যেগুলো, হ্যাঁ আইয়ুব নবী, মনে করেন যেগুলো গল্প কাহিনী, এইগুলো হচ্ছে আল্লাহ বাস্তবে দেখায়। তার অনন্য উদাহরণ একদিন বেওয়ারিশ হাসপাতালে যান। কিন্তু আফসোস আর দুর্ভাগ্য, আমরা শুধু ওয়াজ শুনি, এই কান্দি শুনি আর এই কান্দি বাইর হয়ে যায়। ওয়াজ মনে করি কি যে কিভাবে কুল হু আল্লাহ সূরা 3 বার পাঠ করলে পুরা কোরআন শরীফ খতম হয়ে যাবে, এই চিন্তা করি। আর কে কয়বার দ্রুত মাথায় সেজদা দিয়ে কালো দাগ করতে পারছি, বেহেশতে চলে গেছি, এটাই। আর যার টাকা আছে, কঠিন ওয়াজ, যার টাকা আছে মসজিদ বানাই দেন, আল্লাহরে কিনে ফেলাইছেন। যার টাকা আছে মাদ্রাসা বানায় ফেলান, আল্লাহকে
আগে কিনে ফেলেছেন, কিন্তু রাস্তার পাশে যে মানুষ পচে গলে পোকা পড়ে ড্রেনে ডাস্টবিনে পড়ে আছে তাদের প্রতি আপনি কি আচরণটা করলেন? আপনার প্রতিবেশীর প্রতি কি আচরণটা করলেন? বাকি দোকানে বাকি খাইয়া দোকানদারের সাথে কি আচরণটা করলেন? ওয়াজ তো এগুলো হওয়া উচিত। ওয়াজ শুধু 1 লাখ টাকা দিয়ে হুজুর নিয়ে আসলেন, তাড়াতাড়ি করে আপনাদেরকে গজল গাইয়া আর 2-1টা শায়ের শুনাইয়া আর হাসাহাসি কইরা গীবত বইলা। সুন্নি ভালো না, ভালো হচ্ছে ওয়াহাবি। ওয়াহাবিরা বলবো ওয়াহাবি ভালো না, ভালো হয়েছে সুন্নি। ওরা বলছে তাকবীর এভাবে দিচ্ছেন কা, ওরা বলছে নাভির উপর হাত পাচ্ছেন কা। এরকম এক একজন এক এক ফতোয়া দিয়া আমাদের মধ্যে বিভ্রান্ত করতেছে। এজন্য বিভ্রান্ত হওয়ার কিছু নাই। যে মিলাদ করে তারা মিলাদ আরো বেশি করে পড়তে দেন, যে তাবলীগ করে তাকে আরো বেশি তাবলীগ করতে দেন, যে ভান্ডারি করে তাকে গাড়ি ধরে দেন, যাই ওইখানে যা জিয়ারত করে আসো। যে ওরস করে তাকে গরু তার মাজার পর্যন্ত নিয়ে নিজে পৌঁছে দিয়েন, পারলে রান্না করে দিয়ে আসেন। সেটা কোনো মদদি গাজারি কিংবা অশ্লীল নৃত্য পরিচালনা করে খায় না, সেখানে একটা সুন্দর আয়োজন করে গরিব মানুষকে সেই খাবারগুলো তুলে দিচ্ছে। তাই আমরা উরুসেরও বিপক্ষে না, আমরা মাজারেরও বিপক্ষে না, আমরা সুন্নিদেরও বিপক্ষে না, আমরা তাবলীগেরও বিপক্ষে না। আমরা সবাই মুসলমান, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। মুসলমান যে আজকে কত বড় বিশ্বাসঘাতক বেঈমান তার অনন্য উদাহরণ হচ্ছে বিশ্বের মধ্যে ফিলিস্তিন। ফিলিস্তিনে মারতে 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 1.5 লক্ষ মানুষ, শিশু বাচ্চা প্রতিদিন মারা যাচ্ছে, আর আপনি মাংসের প্লেটে বড় চিকেনটা জোরে চাপ দিয়ে বলতেছেন আমরা সবাই মুসলমান। বিরিয়ানির ডেক গলার সাথে বান্দা আপনি বলতেছেন আমরা মুসলমান, আর ওইখানে শিশু বাচ্চা সব, যেখানে বিশ্বের প্রথম কাবাঘর স্থাপিত হয়েছে সেখানে প্রতিদিন শহীদ হচ্ছে। আর আমি আর আপনার কি খবর বলেন? জীবনে কোনোদিন একটা স্লোগান দিছেন? কোনোদিন সরকারকে কি আলটিমেটাম দিছেন? কিংবা কোনোদিন কোনো একটা পদক্ষেপ গ্রহণ করছেন? বলবেন যে আমরা কি করব, চেষ্টাই তো করেন না। সৌদি আরব কোটি কোটি টাকা আমরা দিয়ে আসতেছি হজ করতে যাইয়া, সেই সৌদি আরবের সবচেয়ে বড় নেমকারামি করছে, একটা সৈন্য দেয় নাই ফিলিস্তিনের পক্ষে যাইয়া ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। করাভাবে বলে নাই যে একটা বোম যদি ফিলিস্তিনে পড়ে আমরা সৌদি আরব ঝাঁপাই পড়বো। সৌদি আরবে কম বেঈমান নয়, একটা কিচ্ছু বলে নাই ওই বাচ্চা। আল্লাহর গজব পড়ুক ওই বাচ্চার উপরে। সৌদি আরবের বাচ্চা কিচ্ছু বলে নাই, প্রতিদিন মারা যাচ্ছে। যদি আমেরিকার সাথে সম্পর্ক খারাপ হয়ে যায়। তারপরে জর্ডান, যে জর্ডান আমেরিকাকে জায়গা দিছে তার উপর দিয়ে যা বোম ফেলানোর জন্য ফিলিস্তিনের মধ্যে। কত বড় কুলাঙ্গার, নালায়েক, নাফরমান, বেঈমান। এইগুলা আমাদের ওয়াইসি বিশ্বে এতগুলো মুসলিম দেশ, অর্ধেক মুসলমান পৃথিবীর, থুতু ফেললেও তো ইসরায়েল ভাষা চলে যায়, কিন্তু একটা লোকও, একটা শুধু ইরান একটু চেষ্টা করছে, কিন্তু অন্য কেউ কথাও বলে না। যুদ্ধ তো দূরের কথা। এই হচ্ছে আমাদের মুসলমানদের আসল পরিচয়। আমরা কতটুকু শুধুমাত্র আওয়ামী লীগের বিএনপি করে, এই জন্যই ঘরে আগুন লাগিয়ে দিচ্ছে, কোপ দিয়ে শরীর থেকে মাথা আলাদা করে ফেলতেছে। আমরা হচ্ছি এই মুসলমান। সে বিরিয়ানি করলো কেন? এটাই হচ্ছে আমাদের সংঘর্ষ। নাভির উপরে হাত লাগাইলো কেন? এটাই হচ্ছে সংঘর্ষ। আর ওইখানে যে মুসলমান ভাইদের মেরে ফেলছে ওইটা নিয়ে কোনো কথা নাই। তাই আজকে থেকে শেষ করে দিচ্ছি, আজকে থেকে ইনশাল্লাহ আমরা ওয়াদা করে যাব, এই ছোটখাটো বিষয়ে শয়তানের প্রতারণায় আমরা পা দেব না। প্রত্যেক মুসলমান ভাই ভাই, তুমি আওয়ামী লীগ করো, তুমি বিএনপি করো, তুমি জামাত করো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি অন্যায় করলে আল্লাহর কাছে তুমি শাস্তি পাবা। কিন্তু তুমি বিএনপি করছো, আওয়ামী লীগ করছো, জামাত করছো, একজন আরেকজনকে ধইরা জবাই করতে হবে, এলাকা ছাড়া করতে হবে, আগুন ধরা দিতে হবে, এই যুগ আসে নাই। আহামিয়া জাহিলিয়াতের যুগ অনেক আগেই নবীজি শেষ করে গিয়েছে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল পাপ কাজ থেকে বিরত রাখে। কিন্তু আমরা কতটুকু নামাজ আদায় করি? শুধুমাত্র জুমার দিনে এই মসজিদের বারান্দাও জায়গা হয় না। আজকে ফজরের নামাজের সময় যান, 2 কাতার মানুষ পাইতো আপনার কষ্ট হয়ে যাবে। এখান থেকে সারা রাত ওয়াজ শুনবে, সকালে যাইয়া মাফে কম দিবে, মাছের মধ্যে ফরমালিন ঢুকাবে, সবজির মধ্যে ফরমালিন স্প্রে করবে, ফলের মধ্যে ফরমালিন দিবে। অন্য কেউ নাই, ফেরেশতা আসে না, ডাকাইতো আসে না, আপনারাই করেন। এখানে আমরা টুপি লাগায় বসে রয়েছি, এখান থেকে যাওয়া শেষ, আমাদের 2 নম্বরে ধান্দাবাজি, এগুলো আবার শুরু হয়ে যাবে। এগুলো দরকার কি ভাই? এখানে বসারও দরকার। তো এই জন্য আল্লাহ পাক আমাদের যাতে এই ভালো কাজগুলো, সহি কাজগুলোর সাথে সম্পৃক্ত রাখার তৌফিক দান করে। যে কাজগুলো আল ইহসান ফাউন্ডেশনের মতো আমার এই ভাইরা, এই তরুণ ভাইরা,
আমাদের এই আল এহসান ফাউন্ডেশন, এখানে আমি আরো 3 বার আসছি, আল্লাহ কবুল করে নিছে, আমিন। বিনামূল্যে মরদেহ দাফন। আপনার কোটি টাকা থাকতে পারে, কোটি টাকা নিয়ে ফ্ল্যাটের মধ্যে 10 ঝাটকা বসে থাকেন। এখানে আশেপাশে বহুত বিল্ডিং আমি চিনি, এখানে কয়েকজন এমপিও থাকে, নিচের দিকে নাম তাতে ডানে বামে, এখানে ফ্ল্যাট কিনছে, মিথ্যা কথা নাকি? আপনার ফ্ল্যাটে তালা মারি আপনি বসে থাকেন, এখন তো ফ্ল্যাটেও থাকতে পাচ্ছেন না। এরকম বহুত বিল্ডিং আছে, ভিতরে বিরিয়ানি করে শুয়ে রয়েছে, টিভি দেখতেছে, অথচ এই ছোট্ট ছোট্ট ছেলেরা এই আল এহসান ফাউন্ডেশনের মতো এরকম কার্যক্রম তারা করে চোখে আঙ্গুল দিয়ে দেখা দিচ্ছে, কেউ মারা গেলে বিনামূল্যে লাশ দাফন করবে এবং পাশাপাশি দাফন কাফনের কাপড়টাও দিয়ে দিবে এবং বিপদে তারা ঝাঁপিয়ে পড়বে অসহায় গরিব দুঃখী মানুষের। আর এখানে তো প্যান্ডেলে মানুষ থাকবে না, এখানে যদি এই মমতাজের মতো নর্তকিরে নিয়ে আসা যদি 100 টাকা টিকিট দিতাম, দরজা ভেঙে ভিতরে ঢুকতো আর পরিচয় দিত আমি জাতীয়বাদী দল, আমি যুবলীগের সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি। এগুলা ঠিক না। এই জন্য ভাই আমি বলে ফেলাই কথা, পারলে আমার বাইরে ইচ্ছা মতো পিটাই না, আল্লাহ যা বলছে ঠিক তাই বলবো, তার বাইরে একটা কথা বলবো না। কারণ অনেক ইমাম সাহেব নতুন কইরা আবার অনেককে ফির মনে করে, আমি এটা মনে করার দরকার নেই। কারণ আমাকে ভাত খাওয়া আল্লাহ, মুখ দিছে আল্লাহ, 60 বছরের জিন্দেগিতে গোলামি করার এত দরকার নাই, এত তেল মাখার কোনো দরকার নাই। এই জন্য আপনার বিল্ডিং আপনার কাছে, বিল্ডিং গলার সাথে ঝুলে বসে থাকেন। যারা ভালো কাজ করে তাদেরকে সাহস যোগান, তাদের পিঠে হাত দেন, তাদেরকে উৎসাহ দেন, ইনশাল্লাহ আমরা অনেক দূর আগে যাব। আর যদি এগুলো না করেন আমরা হারাই যাব। তা আমাদেরকে আপনারা হারাইতে দিন না, আমরা আপনাদেরই সন্তান এবং আপনাদের দোয়া, ভালোবাসা, পরামর্শে আমরা সামনের দিকে এগিয়ে নিতে চাই। সারা পৃথিবী আমাদেরকে কুলাঙ্গার হিসেবে না জানুক, আমাদেরকে চোরের চ্যাম্পিয়ন হিসেবে না জানুক, আমাদেরকে মানবিক বাংলাদেশ হিসেবে জানুক। আমরা স্বপ্ন দেখি, 12 বছর বেয়ারিশ নিয়ে কাজ করি, কিন্তু আফসোস আর দুর্ভাগ্য এই দেশে 10 কোটি টাকা সিনেমা হল চালুর জন্য ভর্তুকি দেয়। এই দেশে মেয়েরা হাফ প্যান্ট পরে ফুটবল খেলা খেলে আসলে কোটি টাকা তাদেরকে পুরস্কার দেয়, কিন্তু বাংলাদেশে একটা বেয়ারিশ হাসপাতাল নাই। একটা রাস্তা মানুষ পৌঁছে গেলে পড়ে গেছে, তারে কোথায় নিবেন বলেন? ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, কোথায় একটা বেয়ারিশ হাসপাতাল আছে যেখানে একটা বেয়ারিশ মানুষকে আপনি নিয়ে যাবেন? এই ওয়াজ নাই, এই কথাবার্তা নাই, এই আলোচনা নাই। কারণ আল্লাহ তাআলা বলছে যে মানুষ রাস্তায় পচে গেলে ড্রেনে পড়ে আছে, তার মধ্যেই আমি নিহিত। ওই মানুষকে যদি সেবা করা হতো, আমি স্বয়ং আল্লাহকেই সেবা করা হতো। কথা কি ঠিক আছে কিনা? মাঝখানে আবার অনেকে আছে ফতোয়া দেয়, ধরে মিয়া পাগল ছাগলের মধ্যে আল্লাহ কোত্থেকে ঢুকতে গেল। বহুত বড় লম্বা পাঞ্জাবি আলা লোকও আছে। এই জন্য আপনার কোনো পীর আউলিয়ার কাছে যাওয়ার দরকার না। আপনার মা বাবা আপনার শ্রেষ্ঠতম পীর আউলিয়া, পৃথিবীর শ্রেষ্ঠতম পীর আউলিয়া হচ্ছে আপনার মা আর বাবা। হুজুরের কাছে যাওয়ার দরকার নাই। পানি ফরানিতে হইলে মায়ের পানি পরানেন, পা ধুয়ে পানি খাইতে হইলে মায়ের পা ধুয়ে পানি খান, কোথাও যাইতে হবে না। আমি হজ করতে পারি না, আমার সামর্থ্য আছে, কিন্তু এখন আমি হজ করতে যেতে পারি না। কেন পারি না জানেন? হজ করতে মিনিমাম আমার 2 লাখ টাকা খরচ হবে, কিন্তু আমার যে বেয়ারিশ হাসপাতাল মাসে 4 থেকে 5 লাখ টাকা খরচ। আমি চিন্তা করি একবার হজে গেলে তো আমার হাসপাতাল দাঁড়ায় যাবে, হাসপাতালের কি অবস্থা হবে। আমি মনে করি একটা মানুষের যদি জীবন বাঁচে, এটার মধ্যে আমি হজকে খুঁজে পাই। যদিও হজ প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা মুমিনের জন্য ফরজ, বাধ্যতামূলক করতে হবে। আমিও আশা রাখি একদিন করবো, কিন্তু এই করবো করে আর পারি না। কেন পারি না? এই টাকাটা যদি আমি হজে খরচ করে ফেলি, এই মানুষগুলোর চিকিৎসা কে দিবে, এই মানুষগুলোর খাবার কে দিবে? কারণ পুরো চট্টগ্রামের মধ্যে এমন একজন মানুষ নাই 5 লক্ষ টাকার মধ্যে 50,000 টাকা ওখানে দান করবে। এখনো ওই মানুষ তৈরি হয় নাই, কিন্তু মেয়র সাহেব আসবে, এমপি সাহেব আসবে, মন্ত্রী সাহেব আসবে, 2 কোটি টাকা আপনার ধরেন দিয়ে দেওয়ার মানুষ আসেনি, ভালো কাজ করার মানুষ নাই। এই জন্য আপনার সন্তানকেও মানবিকতা শিক্ষা দিন এবং এই ধরনের যারা মানবিক কাজ করে আল এহসান ফাউন্ডেশনের মতো তাদেরকে উৎসাহ যোগান, নিজের সন্তানকে ওইদিকে ঠেলে দেন, একটু চুমা দেন, বুকে টাইনা নেন। ইনশাল্লাহ সবাই মিলে এরকম প্রতিবাদের সময় আসছে, প্রতিবাদ করে সঠিক জায়গায় সঠিক বক্তব্য দিয়ে অন্তত আল্লাহওয়ালা মানুষদের সুহবতে আসে, তাদের দোয়া সহকারে আমরা আল্লাহ পাক আমাদের সাথে এই সমাজ সংস্কার সহ এই বেয়ারিশ মানুষদের কল্যাণে আমরা কোনো না কোনোভাবে যাতে আল্লাহ পাক আমাদেরকে সম্পৃক্ত রাখে। আমার মা বাবা দুজনই মারা গেছে, দুনিয়াতে নাই। এখানে ছুটে আসার অর্থ আপনাদের কাছে দোয়া চাওয়া, আমার মরহুম মা বাবার জন্য দোয়া করবেন। আমি ভুল করলে আমাকে যা ইচ্ছা বলেন, কিন্তু আমার মরহুম মা বাবা
যদি একটা কথা আপনাদের অন্তর লাগে ওনাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো কাজের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।